রহমতুল্লাহ। আমি আজকে মুরগির তরকারির একটা অথেন্টিক একটা মশলা রেসিপিটা দেখাবো। সেটা হচ্ছে আমি ব্লেন্ডার করব। এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা নিয়েছি, শুকনো মরিচ, 3-4টা লং, 3-4টা দারচিনি, এলাচি, আদা, রসুন। আমি এটাকে আগে পেস্ট করব। আর এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। তাহলে আমি সব এগুলোকে একসাথে পেস্ট করব। এখানে আমি আরও পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি সব ওইটার সাথেই ব্লেন্ডার করব, এই মশলাটার সাথে একসাথে। যেখানে আমি মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি সব একসাথে সুন্দর মতো। এখানে মশলাটা ব্লেন্ডার করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা আপনারা নিজেরা করলে আপনারা বুঝতে পারবেন। এটা এত অসম্ভব রকমের একটা মজার একটা মানে রান্নাটা হয়, তরকারিটা, যে ঘ্রাণটাই অনেক ভালো লাগে। ঘ্রাণেই মন চায় যে খাই। আর এখানে মশলাগুলো সব একসাথে ব্লেন্ডার করার একটা উপকারিতা আছে, সেগুলো হলো আমার কোনো মশলা এখান থেকে ওয়েস্ট গেল না, ফালানো গেল না। তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, এগুলো আমার কোনো কিছুই ফালানো যায়নি এখানে। এই জন্যই আমি এখানে পেঁয়াজ সহ সমস্ত গরম মশলা, চিকেনের যে যে মশলাগুলো লাগে সবগুলোই আমি ব্লেন্ডার করে ফেলছি। এখন আমি এটাকে তেলে দিব। আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে ফেলছি। এখন আমি এটাকে সুন্দর করে কষাবো। প্রথমে এটাকে আগে কষাবো। কষানোর সময় আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ তেলের সাথে মশলাটা গদগদ করে ফুটে আসে, এটা গায়ে অনেক সময় চলে আসে, ওইটা আসবে না লবণটা দিলে। এই কষানোর মধ্যে আমি 1 চামচ কষানোর পরে গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে আমি এটাকে একটু কষাবো।